আমার দেশের ছাত্র সমাজ যেই আন্দোলন করছে এটা 100% যৌক্তিক আন্দোলন। বলেন দলিল সূরা নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার আগেও আবার নিজেই বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে? জোরে বলেন। আবার বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন কাদের? বলেন বলেন। কোরআন কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দু, তোমরা দিয়া দাও, ইলা আহলিহা, আল আমানাতি ইলা আহলিহা, আমানত যে পাওয়ার যোগ্য, যথাযথ যোগ্য ব্যক্তিকে তার আমানত দিয়ে দাও। কান সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে? বলেন। কথাগুলো কার? বলেন। সূরা নিসা আয়াত 58। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা দিয়ে দাও আমানত সমূহ তার যথাযথ যোগ্য ব্যক্তির কাছে। এবার আসেন আমানত তাহলে কি বুঝতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনি তালিম দিচ্ছিলেন। এমন সময় হাদিস কানা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জাআ আরাবিয়্যুন, একজন আরবি আসলো, এসে বিশ্বনবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? একজন আগন্তুক আরবি এসে বিশ্বনবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন বিশ্বনবী বললেন, ইযা দুনিয়াতিল আমানাতা ফান্তাযিরিস সাআ, যখন আমানত মানুষ নষ্ট করবে ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কি নষ্ট করা হবে? এবার ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমানত কেমনে নষ্ট করা হয় এটা তো আমি জানি না, কেমনে মানুষ আমানত নষ্ট করে? তখন বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে যেটা পাওয়ার যোগ্য না, অযোগ্যকে দায়িত্ব। কথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেটার যোগ্য তাকে সেটা না দেওয়াই হলো আমানত নষ্ট করা। তাহলে আল্লাহর কোরআন বলল, আল্লাহ বললেন আমানত যে যথাযোগ্য পাওয়ার যোগ্য তারে দিয়ে দাও। বিশ্বনবী বললেন আমানত হলো দায়িত্ব, যে যে দায়িত্ব পাওয়ার যোগ্য তারে দিয়ে দাও। তাহলে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে বাংলাদেশে যত ছাত্র আর ছাত্রীরা কোটা সংস্কারের আন্দোলন করছে, তাদের সংস্কার এর আন্দোলন 100% যুক্তি এবং সঠিক। সুতরাং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন মুসলমানের দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ যে যেটার যোগ্য তারে সেটা দেওয়ার নির্দেশ দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন তো তিনি কে? সুতরাং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া। তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার মানেই হলো আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিসের বিপক্ষে অবস্থান নেওয়া। ঠিক কিনা বলেন? সুতরাং দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হয়েছে তো? তাদের এই আন্দোলন শতভাগ যৌক্তিক, সঠিক, শতভাগ। এবং এই আন্দোলনে আমাদের কর্তব্য কি, এটা বুঝে আসছে তো?